আসসালামু আলাইকুম। 안녕하세요। আজকে আমরা শিখব কোরিয়ান ভাষায় মাসের নাম। প্রথমেই আপনাদের একটি কথা বলি, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। ইনশাআল্লাহ খুব সহজভাবে কোরিয়ান ভাষায় মাসের নাম শিখতে পারবেন। যেটা বলতেছিলাম, কোরিয়ান ভাষায় মাসের নাম শিখতে গেলে প্রথমে আপনাদের সাইনো কোরিয়ান গণনা পদ্ধতি খুব ভালোভাবে সুন্দর করে আয়ত্ত করতে হবে। যেনারা সাইনো কোরিয়ান গণনা পদ্ধতি খুব ভালোভাবে আয়ত্ত করেছি তাদের জন্য আজকের ক্লাসটি অনেক সহজ হবে। আর যেনারা এখনও সাইনো কোরিয়ান বা অরিজিনাল কোরিয়ান গণনা পদ্ধতি আয়ত্ত করতে পারেনি তাদের জন্য আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো চলুন কোরিয়ান ভাষায় মাসের নাম শেখা যাক। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন উয়াল। উয়াল উয়াল অর্থ মাস। কোরিয়ান ভাষায় সাইনো কোরিয়ানের এককে বলা হয় ইল। ইলের সঙ্গে আমরা ওয়াল অর্থ মাস যোগ করব, তাহলে এর উচ্চারণ আসতেছে কি ই, নিচে আছে রিউল বাচ্চিম হিসেবে, বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে তার মূল উচ্চারণে উচ্চারিত হবে, তাহলে এটার উচ্চারণ হবে ইরওয়াল। ইরওয়াল অর্থ জানুয়ারি মাস। তাহলে সাইনো কোরিয়ানে দুইকে বলা হয় কি ই। ই এর সঙ্গে ওয়াল অর্থ মাস এটা যোগ করব, তাহলে ই ওয়াল অর্থ ফেব্রুয়ারি মাস। ই ওয়াল অর্থ ফেব্রুয়ারি মাস। তাহলে সাইনো কোরিয়ানে তিনকে বলা হয় সাম। সাম মানে তিন, এর সঙ্গে আমরা মাস যোগ করব ওয়াল, তাহলে সাম ওয়াল। মিউম আছে, বাচ্চিম হিসেবে মিউম আছে যেহেতু, তাহলে এই মিউমটি ইয়ং এর স্থানে গিয়ে তার মূল উচ্চারণে উচ্চারিত হবে, তাহলে এর উচ্চারণ হবে সা মুয়াল। সামওয়াল মানে মার্চ মাস। সাইনো কোরিয়ানে চারকে বলা হয় সা। এই সার সঙ্গে আমরা ওয়াল মাসটা যোগ করব, তাহলে এর উচ্চারণ হচ্ছে সা ওয়াল মানে এপ্রিল মাস। তারপরে সাইনো কোরিয়ানে পাঁচকে বলা হয় ও। ওর সঙ্গে আমরা ওয়াল যোগ করব, তাহলে ও ওয়াল অর্থ মে মাস। ও ওয়াল অর্থ মে মাস। সাইনো কোরিয়ানে ইউককে বলা হয় ছয়, এর সঙ্গে আমরা মাসটা যোগ করব ওয়াল, তাহলে যে এটা একটু মানে ব্যতিক্রমভাবে উচ্চারণ করতে হবে। এই নিচে যে বাচ্চিম হিসেবে গিউ আছে সেটা আমরা বাদ দেব, সেটা বাদ দিয়ে এটার উচ্চারণ করব, তাহলে ইওয়াল অর্থ জুন মাস। ইওয়াল অর্থ জুন মাস। এখানে নিচে গিয়ক থাকবে না, গিয়কের উচ্চারণ হবে না। জুলাই মাসকে বলা হয় সিরওয়াল। তাহলে সাইনো কোরিয়ানে সাতকে বলা হয় সিল। তাহলে নিচে যেহেতু রিউল আছে বাচ্চিম হিসেবে, বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে তার মূল উচ্চারণে উচ্চারিত হবে, তাহলে সিরওয়াল অর্থ জুলাই মাস। তাহলে আগস্টকে কি বলা হয় ফারওয়াল। নিচে আছে বাচ্চিম হিসেবে রিউল, এরপরে আছে ইয়ং, তাহলে রিউল বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে উচ্চারণ করব, তাহলে ফারওয়াল অর্থ আগস্ট। তাহলে সেপ্টেম্বর মাসকে বলা হয় খুওয়াল। খুওয়াল অর্থ সেপ্টেম্বর। এখন এটা একটু 10 নম্বর মাস বা অক্টোবর মাস একটু ব্যতিক্রমভাবে উচ্চারণ করব। শিব মানে হচ্ছে 10। আমরা জানি সাইনো কোরিয়ানে শিব মানে হচ্ছে 10। এখানে নিচে যে বিউপ আছে মাসের ক্ষেত্রে এই বিউপের উচ্চারণ হবে না, তাহলে শুধু উচ্চারণ হবে শিওয়াল। শিওয়াল অর্থ অক্টোবর মাস। শিওয়াল অর্থ অক্টোবর। এরপরে আমরা নভেম্বর মাসকে বলবো শিবিরুয়াল। কি বলবো? শিবিরুয়াল অর্থ নভেম্বর মাস। এখানে নিচে আছে পাচ্চিম হিসেবে বিউপ, বিউপটি ইয়ং এর স্থানে গিয়ে উচ্চারণ করব, আর নিচে রিউল যে আছে এই রিউলটি ইয়ং এর স্থানে গিয়ে তার মূল উচ্চারণে উচ্চারণ করব, তাহলে শিবিরুয়াল অর্থ নভেম্বর মাস। শিবিরুয়াল অর্থ নভেম্বর মাস। এবার ডিসেম্বর মাসকে বলা হয় শিবিওয়াল অর্থ ডিসেম্বর মাস। শিবি অর্থ 12, এর সঙ্গে আমরা
মাসটা যোগ করব, তাহলে শিবিওয়াল অর্থ ডিসেম্বর মাস। কি ডিসেম্বর মাসকে কি বলে? শিবিওয়াল অর্থ ডিসেম্বর মাস। আপনাদের বোঝার স্বার্থে আমি আবার প্রথম থেকে বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং এই মাসগুলো আপনারা খাতায় ভালোভাবে নোট করে রাখুন, যাতে আপনাদের পড়তে এবং ভালোভাবে মুখস্থ করতে সুবিধা হয়। তাহলে জানুয়ারি মাসকে কি বলে? ইরওয়াল। ইরওয়াল অর্থ জানুয়ারি, ইওয়াল অর্থ ফেব্রুয়ারি, সামওয়াল অর্থ মার্চ, সাওয়াল অর্থ এপ্রিল, ওয়াল অর্থ মে, ইওয়াল অর্থ জুন, সিরওয়াল অর্থ জুলাই, ফারওয়াল অর্থ আগস্ট, খুওয়াল অর্থ সেপ্টেম্বর, শিওয়াল অর্থ অক্টোবর, শিবিরওয়াল অর্থ নভেম্বর, শিবিওয়াল অর্থ ডিসেম্বর। আশা করি আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।